নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। Two of Pentacles, Knight of Wands, টেম্পারেন্স কার্ড রিভার্সে এসেছে, টু অফ পেন্টিকেলসের নিচে এসেছে টেন অফ পেন্টিকেলস, ম্যাজিশিয়ান। আরে বাহ, এখানে প্রথমে কার্ড এসেছে টু অফ পেন্টিকেলস। এখানে দেখুন একজন ব্যক্তি যে কিনা সার্কাসের খেলা দেখাচ্ছে, যেন মনে হচ্ছে সে দুটো পেন্টিকেলস নিয়ে জাগলিং করছে। এইখানে সে ব্যালেন্স করার চেষ্টা করছে, একটা পা সে উঁচিয়ে রেখেছে আর পেছনে একটা সমুদ্রের ঢেউ দেখা যাচ্ছে। এখানে কিছু শিপ একবার ওঠানামা করছে, প্রচণ্ড বড় বড় ঢেউ। আর এইখানে একটা ইনফিনিটি সিম্বল, তার মানে হচ্ছে সম্ভাবনা রয়েছে বর্তমানে তার এইরকম অবস্থা। এখানে তার কিছু প্রিকশন নেওয়া দরকার এই স্থিতিকে সে যদি ব্যালেন্সে নিয়ে আসতে চায়। এখানে এই উথল পাথাল সমুদ্রের সেটাও সম্ভব, জলস্তর স্থির হয়ে যাওয়া। এর পরের যে কার্ড এসেছে নাইট অফ ওয়ান্স। এই নাইট হচ্ছে সবথেকে বুদ্ধিমান নাইট। এই নাইট অ্যাকশান ওরিয়েন্টেড, সে যতই এখানে দেখুন ফায়ার এনার্জি দেখা যাচ্ছে, সে একটু রকচটা হতে পারে, কিন্তু সে যখন অ্যাকশান নিচ্ছে সে ভাবনা চিন্তা করে আগে পরিকল্পনা করে তারপর কিন্তু সে অ্যাকশান নিচ্ছে। সেই জন্য তার কিন্তু ফেল হওয়ার সম্ভাবনা খুবই কম। আর এইখানে দেখুন পাহাড় দেখা যাচ্ছে, অর্থাৎ স্টেবিলিটি। তার নিজের অ্যাকশানের ফলেই কিন্তু সে তার জীবনে স্টেবিলিটি আনতে পারে। তো এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে, আপনার জীবনে এমন কোনো শত্রু যে আপনার জীবনকে এইরকম জাগলিং করে রেখেছিল, যার সঙ্গে আপনি পেরে উঠতে পারছিলেন না, তাকে আপনি এবার আপনার নিজের অ্যাকশানে তাকে বাগে আনতে পেরেছেন। এবার সেই শত্রু আপনার কবজায় এসেছে। হয়তো আপনি বহু চেষ্টা সত্ত্বেও সেই শত্রু আপনার উপর হাবি হচ্ছিল এতদিন, কিন্তু এবার সে দমিত হচ্ছে। এইখানে দেখুন প্রথম যে সাপোর্টিং কার্ড এসেছে, এখানে প্রথম সাপোর্টিং কার্ডটা এসেছে টেম্পারেন্স, তা আবার উল্টো। টেম্পারেন্স কার্ডের মানে হচ্ছে নেগোসিয়েশন, কোনো কিছুর দুজনের মাঝখানে সমঝোতা করে নেওয়া। এইখানে দেখুন একটা কাপ থেকে আরেকটা কাপে জল ঢালা, এর মানে হচ্ছে এক্সচেঞ্জ করা, কিছু ব্যালেন্স করা। তো আপনি হয়তো সেই শত্রু যেই হয়ে থাকুক না কেন আপনার জীবনে, সেই শত্রুর সঙ্গে আপনার সম্পর্ক ঠিক করে নেওয়ার চেষ্টা করেছিলেন, হয়তো আপনি ব্যালেন্স করার চেষ্টা করছিলেন নেগোসিয়েশনের মাধ্যমে, হয়তো কথাবার্তার মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে। কিন্তু সেই ব্যক্তিটি কিন্তু আপনার সঙ্গে হয়তো যখন আপনি আলাপ আলোচনা করছিলেন, মধ্যস্থতাকারী কিছু ব্যক্তিও হয়তো সেইখানে ছিল। আপনার শত্রু হয়তো সকলের সামনে দেখিয়েছে যে মধ্যস্থতা হয়ে গেছে, কিন্তু উল্টে আপনার সঙ্গে আবার শত্রুতাই করছিল। আপনার সঙ্গে এক কথায় সে বিশ্বাসঘাতকতা করছিল, এমন কেউ যে কিনা বর্তমানে আপনার সঙ্গে সমঝোতা করার দরকার নেই, সে পরাজিত হচ্ছে। অ্যাকচুয়ালি এখানে দেখুন আপনার সমঝোতা করার দরকার নেই, সে এবার পরাজিত হচ্ছে। আপনার এই জাগলিংয়ের যে অবস্থা, সেটা এবার আপনার শেষ হচ্ছে।
এখানে প্রথম কার্ডটাই দেখুন এসেছে 10 অফ পেন্টিকেলস। এখানে হতে পারে কোনো অর্থনৈতিক কোনো ব্যাপার রয়েছে। এখানে আপনাদের জীবনের সেই শত্রু হতে পারে, আপনার পরিবারের কেউ হতে পারে, আপনার এক্স হাজব্যান্ড ওয়াইফ হতে পারে। হয়তো আর্থিক লেনদেনের মাঝখান দিয়ে হয়তো আপনাদের শত্রুতাকে দমিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। আপনি হয়তো চাইছিলেন সে যা অর্থ চাইছে সেই অর্থ দিয়ে হলেও আপনি যেন তার থেকে ছুটকারা মানে তার থেকে সে যেন আপনার পিছু ছেড়ে দেয়। কিন্তু সেই ব্যক্তিটি হয়তো আপনার থেকে অর্থও নিয়েছে, কিন্তু আপনার সঙ্গে শত্রুতাও সমানে করে গেছে, আপনার সঙ্গে বিট্রে করেছে। হয়তো কোনো এগ্রিমেন্ট পেপার আপনি তৈরি করেছিলেন, এমন কারোর সঙ্গে হতে পারে, সেখানে হয়তো তার সিগনেচার ছিল, তবুও হয়তো সিগনেচার করে হয়তো আপনাকে অর্থদণ্ড দিতে হয়েছে, কারণ আপনার জীবনে শান্তি ফিরিয়ে আনার জন্য, কিন্তু তবুও হয়তো সেই ব্যক্তিটি তলে তলে আপনার সঙ্গে শত্রুতা করে গেছে। এখানে কারোর ক্ষেত্রে কোনো জমি সংক্রান্ত ব্যাপারও হতে পারে। এর পরের যে কার্ড এসেছে ম্যাজিশিয়ান। এতদিনে আপনার মনে হবে যেন ম্যাজিক কিছু হচ্ছে। সেই শত্রু যে এতদিন আপনার কাছে পরাজিত হচ্ছিল না, যে আপনার উপর হাবি হচ্ছিল, এবার সে পরাজয় মানছে। সেটা আপনার জন্য ম্যাজিক ছাড়া আর কি হতে পারে? এক প্রকার যেন ম্যাজিকই হচ্ছে আপনার কাছে। এখানে পরাজয় মানা মানে এই নয় যে আপনার পায়ে এসে পড়বে, সেটা না। হয়তো আপনার সঙ্গে আর শত্রুতা করতে পারছে না, তার কোনো বাধ্যকতা রয়েছে, আপনি হয়তো তার থেকে বেঁচে গেছেন। এর পরের যে কার্ড এসেছে কিং অফ পেন্টিকেলস। এখানে দেখুন কিং অফ পেন্টিকেলসের যে কিং, তার ফেসটা দেখুন কত প্রশান্তি রয়েছে, হাতে পেন্টিকেলস, এই হাতে একটা ওয়ান্স, এখানে ক্যাসেল। সে যে জামাটা পরে রয়েছে সেই জামাটাতে দেখুন কত ফ্রুট রয়েছে, গ্রিনারি রয়েছে, অর্থাৎ আপনার জীবনে আপনি এইরকম মানসিকভাবে শান্তি পেতে চলেছেন। সেই শত্রু হয়তো আপনাকে শান্তি দিচ্ছিল না, আপনি মনের শান্তি আপনার কেড়ে নিয়েছিল, আপনার রাতের ঘুম কেড়ে নিয়েছিল। এবার এতদিনে আপনি শান্তি পাচ্ছেন। আপনার জীবনে সেই শত্রুর শুধু চলে যাওয়া নয়, পরাজয় মানে হচ্ছে আপনার জীবনের সমস্ত রকমের যে না পাওয়ার বেদনা ছিল সেইগুলো যেন এবার আপনার পূর্ণ হচ্ছে। এখানে অনেকেই রয়েছেন বহুদিন যাবৎ সেই শত্রুকে আপনার টলারেট করতে হয়েছে, বহুদিন, বহু বছর, হতে পারে 10 থেকে 12 বছরও হতে পারে, কিন্তু এবার সে বাগে আসছে। এবার দেখব সেই শত্রুটি কে হতে পারে। ডেকটাকে উল্টো ধরেছি কি না? থ্যাংক ইউ। আমি এই ডেক থেকেও টেম্পারেন্স কার্ডকে উল্টো দেখতে পেয়েছিলাম, সেই জন্য আমি চেক করে নিলাম ডেকটা কি উল্টো ধরেছি কিনা। পরের কার্ড দেখলাম না, ঠিকই আছে। থ্যাংক ইউ। এইরকম কোনো শত্রু যদি আপনার জীবনে থেকে থাকে, তার সঙ্গে আপনি আর সমঝোতায় যাবেন না, এটাও একটা মেসেজ। তাকে কিস্তিমাত করে দিন, সমঝোতায় গিয়ে কোনো লাভ নেই। Thank you. 8 of Wands, 2 of Swords, 4 of Wands, 7 of Cups। এখানে যে প্রথম কার্ডটা আপনার জন্য এসেছে 4 অফ শর্টস এসেছে। এই কার্ডটাতে এই সজারুকে বেঁধে রেখে তার থেকে কাঁটা তুলে নেওয়ার জন্য তার মুখেও শর্টস বেঁধে রাখা হয়েছে, যাতে সে প্রতিবাদ না করতে পারে। তো আপনার সেই শত্রু যার সঙ্গে আপনার এতদিন নেগোসিয়েশন চলছিল ঠিকই, তবুও সে আপনার সঙ্গে শত্রুতা করছিল, সে হার মানছিল না, কিন্তু বর্তমানে তার এমন অবস্থা, সে আর
প্রতিবাদটুকুও হয়তো করতে পারছে না সে আপনার সঙ্গে কি শত্রুতা করবে। এইখানে বেশিরভাগের ক্ষেত্রেই কিন্তু সেই শত্রু আপনার যার সঙ্গে এই কার্ড, এই দুটো কার্ড তার প্রমাণ। পরে আসছি, শত্রুর অবস্থাটা আগে দেখে নিই। তাকে হয়তো কেউ ইউজ করছে, এখানে হতে পারে সেই শত্রু আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতাগুলো যে করছিল তার পেছনে কেউ ইন্ধন যোগাচ্ছিল কোনো ব্যক্তি। সেই ইন্ধন যোগানকারী ব্যক্তির কাছে এবার সে অত্যাচারিত হচ্ছে, প্রতারিত হচ্ছে। সেই জন্য সে কিন্তু আওয়াজটুকুও করতে পারছে না, প্রতিবাদটুকুও করতে পারছে না। এখানে থার্ড পার্টি কেউ রয়েছে। এর পরের যে কার্ড আপনার জন্য এসেছে, এর পরের কার্ড এসেছে এইট অফ ওয়ান্স। খুব শিগগিরই হয়তো আপনার কাছে এই খবরটুকু পৌঁছবে যে শত্রু আপনাকে এতদিন জ্বালিয়ে পুড়িয়ে মারছিল, যে কিনা আপনার পদে পদে বাধা হয়ে দাঁড়াচ্ছিল, আপনার মানসিক শান্তি কেড়ে নিয়েছিল, তার এই অবস্থা খুব শিগগিরই, এই অবস্থার খবর আপনার কাছে পৌঁছবে খুব শিগগিরই। 8 দিন হতে পারে, 8 সপ্তাহও হতে পারে, খুব শিগগিরই। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড আপনার জন্য এসেছে 2 অফ শর্টস। এইখানে সেই শত্রুটি যদি আপনার জীবনে থাকা কোনো মহিলা শত্রু হয়ে থাকে, আপনার ফ্যামিলিতে আপনার কোনো ইনলজদের মধ্যে কেউ হয়ে থাকে, তাহলে তার চূড়ান্ত অবস্থার অবনতি হয়েছে। এখানে দেখুন এই মহিলাটির দুটো হাতের দুটো শর্টস, তার হার্ট চক্রা কিন্তু ব্লকড রয়েছে, সে আগুনে পুড়ে যাচ্ছে, পেছনে কিন্তু জল রয়েছে। সে যদি জলেও ঝাঁপ দেয় তাকে কিন্তু কেউ রক্ষা করতে পারবে না, তাকে এখানে এনে আবার আগুনে পুরানো হবে। এইখানে সে কিন্তু দ্বিধাদ্বন্দ্ব শুধু নয়, তার কিন্তু হার্ট চক্রা ব্লকড, ব্রেনও কাজ করছে না। সুতরাং আপনার জীবনে থাকা সেই মহিলা শত্রুটি যে কিনা এতদিন আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা বলবে, আপনাকে বিষ ঢালছিল, তার মুখে আগুন অন্তরে বিষ, এমন কোনো মহিলা যে কিনা আপনার জীবন জেরবার করে দিয়েছিল, তার বর্তমানে উভয় সংকট রয়েছে। সে আপনার সঙ্গে লাগার কথা তো দূর, এইটা ঈশ্বর তার জীবনে এমন কিছু করছেন যে হতে পারে আপনার কাছে সাহায্য চাওয়ার জন্য আসতে পারে। সে এমন কোনো বড় বিপদে রয়েছে, তার হার্ট চক্রা ব্লকড হওয়ার মানে সে কোনো রিলেশনশিপ সংক্রান্ত কোনো সমস্যায় পড়তে পারে, যা কিনা চূড়ান্ত আকার ধারণ করতে পারে। আপনার কাছে সাহায্যের জন্য কিন্তু সে আসতে পারে, এমনও হতে পারে আপনার কাছে হার মানতে পারে, হার স্বীকার করতে পারে। এর পরের যে কার্ড আপনার জন্য এসেছে 4 অফ ওয়ান্স। সেই ব্যক্তিটি আপনার জীবনের, যার কথা তখন বলছি, সে আপনার এক্স হাজব্যান্ড, এক্স ওয়াইফ হতে পারে, যে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, যে আপনাকে ছেড়ে দিয়ে সেই এই থার্ড পার্টির কোনো সিচুয়েশানে আপনাকে ফেলেছিল বা থার্ড পার্টির হাত ধরে সে চলে গিয়েছিল। তার কিন্তু বর্তমানে এই রকম অবস্থা, সে সেই থার্ড পার্টি চক্করে পড়ে আপনার সঙ্গে যা করছিল, এবার সেই থার্ড পার্টি কিন্তু তার সঙ্গে এইরকম কিছু করছে যে সে থার্ড পার্টির দ্বারা কিন্তু অত্যাচারিত হচ্ছে। আর 7 অফ কাপস রিভার্সে আসার মানে হচ্ছে তার কাছে এবার কোনো অপশান রইল না, যে সে তার সম্পর্ক ঠিক করে নেবে, আপনার কাছেও আসতে পারছে না, আবার যে থার্ড পার্টি সেও কিন্তু তাকে বিতাড়িত করছে। অর্থাৎ তার হাত এবার শূন্য, তার হাত খালি, কোথাও যাওয়ার রাস্তা নেই। সে বর্তমানে হয়তো তার কাছে কোনো অপশান নেই, সে আপনার জন্য হয়তো বর্তমানে না পস্তালেও এমন কিছু সে ট্রিক অবলম্বন করতে পারে যেন আপনি তাকে সাহায্য করেন। সেইখান থেকে কিন্তু সাবধান থাকবেন আপনার এক্সের থেকে। এইবার দেখি এই ডেকের মাধ্যমে, এই কার্ডটা বোধহয় এইখানে এসেছিল, সে যাই হোক, থ্যাংক ইউ। Existence. Thank you, guys. Isolation, transformation, slowing down,
এইখানে দেখুন প্রথম কার্ডটা এসেছে আইসোলেশন, এইখানে নাম্বার 3। প্রথম মেসেজ দেবো আমি আপনার জন্য। এখানে নাম্বার 3 আসার মানে গুরু আপনার সহায় রয়েছেন, আপনি নিজেকে একা ভাববেন না। এখানে আপনি হয়তো সকলের থেকে মানসিকভাবে দূরত্ব তৈরি করে নিয়েছেন, বা এমন হতে পারে যে আপনি হয়তো আপনার মনের কথা শেয়ার করার মতো এমন কোনো লোক নেই যে কিনা আপনার দুঃখের কথা যার সঙ্গে বলে আপনি শান্তি পাবেন। সকলেই আপনার সঙ্গে কথা বলছে, তাদের নিজের সমস্যা নিয়ে আসছে, কিন্তু আপনার সমস্যা, আপনার কষ্ট আপনি কারোর সঙ্গে শেয়ার করতে পারছেন না, কারণ সামনের লোকগুলো আপনার সেই কষ্টটা বোঝার মতো তাদের ক্ষমতাই নেই। তো এই রকম পরিস্থিতিতে থাকলে আপনার ঈশ্বরের কাছে সব কিছু সঁপে দিন, আপনার অ্যানসেস্টারের কাছে আপনার মনের দুঃখের কথা প্রকাশ করুন। আপনার জীবনে এমন কেউ কিন্তু আসতে চলেছেন যিনি আপনার গুরু হতে পারেন, আপনার কোনো সোলমেট হতে পারেন, তার সঙ্গে আপনি সেটা শেয়ার করতে পারেন। তো আর আপনার শত্রুর ক্ষেত্রে আমি যে রিডিংটা করছিলাম, আপনার শত্রুর জীবনে সে কিন্তু বর্তমানে এরকম আইসোলেশনে রয়েছে, কারণ তার জীবনে আপনার সঙ্গে সে যা যা করেছিল, সে বহু টিক্স খাটিয়েছিল, সে গাছেরও খেতে চেয়েছিল, তলারও কুড়োতে চেয়েছিল, অর্থাৎ সেই থার্ড পার্টির সঙ্গে সম্পর্ক রাখা সত্ত্বেও কিন্তু সে আপনার কাছে এসে হয়তো কিছু টাকা পয়সা হাতানোর জন্যও কিন্তু সেই মতলবেও ছিল। সে বর্তমানে কিন্তু এমন অবস্থা হয়েছে, তার সব হারিয়েছে সে, আমও গেছে ছালাও গেছে, এক কথায় বলে না, সেই রকম অবস্থা। এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য ট্রান্সফরমেশন। অনেকেই রয়েছেন আপনার জীবনে বর্তমানে আপনি ট্রান্সফরমেশনের মাঝখান দিয়ে যাচ্ছেন। যদি কারোর জীবনে এমন হয়ে থাকে যে আপনি ট্রান্সফরমেশনের মাঝখান দিয়ে যাচ্ছেন, আপনার কোনো সম্পর্ক ভেঙে থাকে, আপনি কোনো দুঃখে কষ্টে থেকে থাকেন, আপনার জব চলে যাওয়া বা এরকম কোনো মারাত্মক রকমের জীবন থেকে কেউ চলে যাওয়া দুঃখে আপনি থেকে থাকেন, এই সময় আপনার পজিটিভ থাকা প্রয়োজন এবং আপনার আরও স্পিরিচুয়াল হওয়া প্রয়োজন। নইলে এই পরিস্থিতিতে কিন্তু নিজেকে সারভাইভ করা যায় না। এই পরিস্থিতির সঙ্গে লড়তে হলে একমাত্র ঈশ্বরের প্রতি ভরসা রাখতে হয়, নিজের প্রতি ভরসা রাখতে হয় এবং সৎ পথে থাকতে হয়। এই সময়টা পার হওয়ার অপেক্ষায় থাকতে হয়। এই সময় উল্টোপাল্টা মাথায় চিন্তা আনবেন না। আর আপনার যে শত্রু, যে আপনার জীবনে যার কথা বলছিলাম, যে হয়তো এতদিন যে আপনার সঙ্গেও সম্পর্ক নেগোসিয়েশনে যাচ্ছিল না, আবার অন্য কারোর সঙ্গে সম্পর্কে ছিল, আপনাকে ইউজ করে যাচ্ছিল, তার জীবনে এবার ট্রান্সফরমেশন এসেছে। এই ট্রান্সফরমেশন, এইরকম বাজে লোকেরা কিন্তু এই ট্রান্সফরমেশনের সময় তারা ধ্বংস হয়ে যায়। এই জিনিসটা তারা নিতে পারে না, কারণ এই সময় সৎ ব্যক্তি না হলে, স্পিরিচুয়াল না হলে এই ট্রান্সফরমেশনের মাঝখান দিয়ে গিয়ে কেউ সাকসেস হতে পারে না। এর পরের যে কার্ড এসেছে স্লোয়িং ডাউন। তো আপনাকে বলা হচ্ছে, আপনি যদি এইসব শত্রুদের থেকে নিজেকে রক্ষা করতে চান, অনেক সময় এক পা পিছিয়েও আসতে হয়। তো আপনাকেও বলা হচ্ছে, আপনি যদি এমন পরিস্থিতির শিকার হয়ে থাকেন তো একটু পিছিয়ে আসুন, অপেক্ষা করুন, সঠিক সময়ে অ্যাকশান নিন, দেখবেন শত্রু অবশ্যই ধ্বংস হবে। আর শত্রুরা হয়তো এবার পিছিয়ে রয়েছে, কারণ আপনার সামনে গিয়ে শত্রুতাও করতে পারছে না, তার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে। এর পরের যে কার্ড এসেছে দ্য বার্ডেন। আপনার জীবনকে যদি কেউ এইভাবে ইউজ করে থাকে, আপনাকে আপনার মানসিকভাবে আপনাকে ক্লান্ত করে থাকে, শারীরিকভাবে কেউ যদি আপনাকে এরকম শোষণ করে থাকে, অত্যাচার করে থাকে, তাকে আপনি জীবন থেকে বাদ দিন। সেই ব্যক্তিটিকে বলে দিন যে আপনি তার অত্যাচার সহ্য করার ব্যক্তি নন, আপনি রুখে দাঁড়ান। যদি না পারেন অন্তত পক্ষে তাকে ফোর্স করার চেষ্টা করুন এবং তাকে বুঝিয়ে দিন যেন আপনার সঙ্গে এইরকম আচরণ সে না করে, আপনাকে এইভাবে মানসিকভাবে আর অত্যাচার না করে। আর আপনার শত্রুর জীবনে হয়তো এরকম বার্ডেন সৃষ্টি হয়েছে, তার জীবনের ভার হয়তো সে বয়ে নিতে পারছে না, হতে পারে আর্থিক অসঙ্গতি রয়েছে, হতে পারে ফ্যামিলির চাপ রয়েছে, সব কিছু বয়ে নেওয়া তার পক্ষে যেন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তার প্রতি পদে এবার এইরকম বাধা সৃষ্টি হয়েছে, সে যেন ক্লান্ত ভারাক্রান্ত অবস্থা। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।